হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই আশা যে তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখন না একটু মনে হচ্ছে গরমের ভাবটা কম রয়েছে। কেন বলো তো? প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে যায়। তবে যেই একটু পরে কিন্তু আবার সেইতেই আবার কিন্তু গরম পড়ে যায়। তবে যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু গরম পড়ার ভাবটা কিন্তু অনেক কম রয়েছে। তো যাই হোক, সেই জন্য কিন্তু কাজ করেও শান্তি। তাই সকালবেলা উঠেই কিন্তু মনে হচ্ছে বেশ আরাম লাগছে। আর সকালবেলা এমনিতেও কিন্তু ওয়েদারটা ভালোই থাকে, তো আজকেও কিন্তু ভালোই আছে। আর এই যে এখন আমি সকাল সকাল কিন্তু আগে রান্নাঘরে চলে এসেছি। আর কালকের কিছু বাসনপত্র মাজা রয়েছে, সেগুলোকে আগে গুছিয়ে রাখলাম। আর এই যে ধামাটাও তো আমাকে খালি করতে হবে, না হলে আবার সকালবেলা থালা বাসন মেজে তো কোথায় রাখবো, এটার মধ্যে রাখতে হবে। তাই সকাল সকাল আগে ধামাটা আমি খালি করে রেখে দিলাম। তারপরে এই যে এখন কাজ শুরু করেছি। ওইদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মোটামুটিভাবে আর কি। গ্যাসটা মুছে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে ইন্ডাকশনের এখানটা আগে পরিষ্কার করব। আর কালকে এই যে ইন্ডাকশনের নিচে যে জায়গাটা আমি মানে যে কাপড়টা আমি মেলে মানে পাতি আর কি, সেটাকে কিন্তু কেচে দিয়েছিলাম। সেটা কালকে শুকিয়ে গেছে। আর এখন এটাকে সুন্দর করে পেতে তারপর ইন্ডাকশনটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর একটা ব্লগে একটা বুনু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ইন্ডাকশনটার দাম কত নিয়েছে আর কি। তো আমার না বুনুটার নাম মনে পড়ছে না। তো বুনু, তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে তোমাকে বলতে চাই, আমার ইন্ডাকশনের দাম নিয়েছিল 2200 টাকা। আর তুমি এটাও জানতে চেয়েছিলে যে ইন্ডাকশনের মানে আমার রান্নায় কোনো অসুবিধা হয় কি না। দেখো, আমি তো ইন্ডাকশনে অন্য আর কিছু রান্না করি না, শুধুমাত্র ভাতটাই রান্না করি আর একটু জল গরম, চা এইসব করি আর কি। তারপরে ধরো দুধ জাল দেয়া, তবে তরকারি এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু করি না। তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না। আর তুমি এটাও বলেছো যে জল পড়লে কোনো অসুবিধা হয় কি না। না, জল পড়লে তো কোনো অসুবিধা হয় না আমার। কেন কি আমার অনেক জল পড়ে ইন্ডাকশনে, যেমন ভাত বসালে ভাতের মাড় পড়ে। তারপরে ধরো ডিম সিদ্ধ বসালাম, সেটাও কিন্তু জল উপচে পড়ে। তারপরে ধরো আমি যদি দুধ জাল দিই, দুধও অনেকবার আমার কিন্তু উপচে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে জল পড়লে অসুবিধা হবে। তো তুমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর এই যে দেখো, আর আমি কিন্তু ইন্ডাকশনটা ধরো 2 বছর, হ্যাঁ 2 বছর তো হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে কিন্তু আমি ইন্ডাকশনটা ব্যবহার করছি। তবে আমার কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক বুনু, তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আর এখন দেখো আমি কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো ভালো লাগে আমার। তাই এই যে দেখো, কয়েকদিন ধরে বাড়ি নেই, তো তাই বাড়ি এসে কিন্তু কাজের চাপটা কিন্তু আমার অনেকটাই বেড়ে গেছে। কেন কি, যেখানে নোংরা নোংরা জমেছে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। তবে সংসারের সমস্ত কাজ করে এগুলো করতে হয়, তো তাই একসঙ্গে করতে পারি না, অল্প অল্প করে করে নিচ্ছি। তো কি করব বলো তো, একা সংসারে তো এভাবেই কাজ করতে হয়, তাই না বলো? তো সেই জন্য আমি কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি, জানো। মানে এক্সট্রা যে আমি ঘর পরিষ্কার করার জন্য টাইম দেব, সময় দেব, সেরকম কিন্তু সময় আমার নেই। তাই আমি কিন্তু এই যে একটু একটু করে কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করে ফেলি। আর সকালেই আজকে একটু রোদ উঠেছে, জানো তো। তো ভালো লাগছে, জানি না বৃষ্টি হবে কি না, তো কি হবে কি জানি। তবে গরমের সময় জানো তো, বৃষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে। তবে যখন 1-2 দিন বৃষ্টি বেশি হয় তখন কিন্তু আবার খারাপ লাগে। কেন বলো তো? ওই যে বাইরেটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কাদার মধ্যে ভালো লাগে না বাইরে যেতে, বাইরে কোনো কাজই করতে পারি না সেই কারণের জন্য। তো যাই হোক, এখন এই যে দেখো মজা করে তো কাজটা করছি। তবে বেলার দিকে গরম কিন্তু পড়তেই পারে। সকালে ঠান্ডা হলে বেলার দিকে কিন্তু আবার গরম পড়ে। তো দেখা যাক কি হয়। তবে আমি কিন্তু এখন একটু ভালোই শান্তিতে কাজ করছি। আর তোমাদের কিন্তু বাইরের কাজকর্মগুলো দেখাতে পারছি না, কেন কি ওই যে কাদা হয়ে রয়েছে বাইরে, সেই জন্য। তবে আমাদের উঠোনে কিন্তু তেমন তেমন কাদা হয় না। তবে ওই যে জল পড়লে তো একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকেই, তাই না বলো? তো সেই কারণের জন্য।
তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘর বারান্দাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এখন এই যে চেয়ারগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে আমি বারান্দাটা ঝাড় দেওয়ার সময় কিন্তু রোজই এই চেয়ারগুলো দোকানে রেখে দিই। যেখান থেকে এই চেয়ারগুলো আমি বের করছি ওইটা কিন্তু আমাদের দোকান। তো দোকানে রেখে দিই, তারপরে কিন্তু আমি বারান্দাটা খুব সুন্দর করে ঝাড় দিই। আর দোকানটা তো আমার সকালবেলায় ঝাড় দেওয়া হয়ে যায়। প্রথমে আমি দোকানটাই কিন্তু ঝাড় দিই ঘুম থেকে উঠে, তারপরে সমস্ত জায়গায়। তো যাই হোক, এখন কিন্তু সকালের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো মায়ের জন্য একটু নিম পাতার রস বানিয়ে নিয়েছি, সেটা এখন ছেঁকে মাকে দিয়ে দেব। এটা কিন্তু মাকে আমি প্রত্যেক দিনই দিই, তবে এখন থেকে ভাবছি জানো তো আমিও একটু খাবো। এটাই কিন্তু উপকার, খুব উপকার। তো আমি না ভয় পাই যে খেতে পারবো কি না। তো ভাবছি আমিও না এখন থেকে এই যে একসঙ্গে জুসটা বানিয়ে নেব, তারপরে না আমিও খাবো। তো যেহেতু শরীরের পক্ষে ভালো হলে জানো তো অনেক কিছু কিন্তু কষ্ট করতে হয়। তো এই নিম পাতাটা খাওয়া কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার, মানে আমার কাছে সেটা মনে হয়। যারা খায় তাদের কোনো ব্যাপার না, মা কিন্তু টুক করে খেয়ে নেয়, মার কোনোই অসুবিধা হয় না। তবে আমার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়েই যায়, মানে আমি তিতো খেতে একটু কম পছন্দ করি। তো তবে ছোটোবেলার তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই আমি তিতো খাই। আর এখন দেখো কালকের অনেক জামাকাপড় ছিল, ওই যে কালকে জামাকাপড় কেচেছিলাম তোমরা তো দেখেইছিলে, তো সেগুলো কিন্তু সব শোকায়নি। ওই যে মেঘলা ওয়েদার না, বললাম না এখন রোজই বৃষ্টি হচ্ছে, তো মেঘলা ওয়েদার থাকলে কিন্তু জামাকাপড় শোকায় না, তো সেই কারণে শোকায়নি। তবে কিছু কিছু শুকিয়ে গেছিলো, কিছু কিছু শোকায়নি। তবে ঘরে আমি মেলে দিয়েছিলাম, এগুলো কিন্তু শুকিয়েই গেছে বলতে পারো। তবে কালকে যেহেতু ভিজে ভিজে তুলে রেখেছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে একটু রোদের মুখটা দেখিয়ে নিই, তাহলে একটু জামাকাপড়গুলো ভালো হবে, মানে ভালো মানে ভালো মানে ভালো থাকবে আর কি। তো সেই জন্য এই যে রোদে দিয়ে দিলাম। তো ভালোই রোদ উঠেছে সকাল সকাল, বেশিক্ষণ লাগবে না আমার, ওই আধা ঘন্টা মতন কিন্তু রোদে দিলেই কিন্তু সমস্ত শুকিয়ে যাবে। বললাম না শুকনোই রয়েছে, তবে হালকা একটু রোদে দিয়ে দিলাম আর কি। আর আমাদের বাড়িটা এমন একটা মানে জায়গায়, কি বলবো, মানে শীতের সময় যখন রোদ লাগে তখন আমাদের বাড়িতে রোদ লাগে না, মানে যখন রোদের প্রয়োজন আর কি তখন এতটুকু রোদ আসে না। আর এই যে গরমের সময় এখন কিন্তু রোদের এতটা প্রয়োজন নেই, তবে এখন সেই সকাল থেকে আর বিকাল অবধি একভাবে রোদ থাকবে বাইরে, জানো তো। গরমের সময় তো বাইরে কোনো কাজই করা যাবে না। তো মানে কি বলবো, মানে উল্টো হয়ে গেছে, যখন রোদ লাগবে তখন রোদ থাকে না, যখন রোদ লাগবে না তখন কি বলবো সারা দিন রোদ থাকে। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল গাটা ধুয়ে ফেলেছি, মানে স্নান আজকে তেমন করিনি, তবে গা ধুয়ে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কালকে হাজব্যান্ড অনেক বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলোই কিন্তু গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে জানো তো, এই যে সবজিগুলোর যা এখন দাম হয়েছে না, মানে কি বলবো, তবে এগুলোকে আমি কিন্তু গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, আর অনেক দিন কিন্তু চালাবো। অনেক সবজি বলে কিন্তু নষ্ট করব না। এই যে যে দ্রব্যমূল্যের বাজার আর এখন যা জিনিসপত্রের দাম হয়েছে, তাতে করে কি বলবো আমাদের মতন গরিবদের কিন্তু সংসার চালানো দায় হয়ে পড়েছে, জানো তো। তবে কি করব বলো, বাঁচতে তো হবেই একভাবে না একভাবে। যতক্ষণ জন্ম নিয়েছি পৃথিবীতে, তবে ভগবান হয়তো গরিব করে রেখেছে ঠিকই, তবে সেইভাবেও তো বাঁচতে হবে বলো, গরিবদেরও তো বাঁচতে হবে। যাই হোক, ভগবান তো একটা না একটা উপায় বের করে রেখেছেই বেঁচে থাকার, মেরে তো আর ফেলবে না। তো সেইভাবেই বেঁচে রয়েছি। আর আজকে এই যে ফ্রিজের মধ্যে যে মানে সবজি রাখার যে ঝুড়িটা থাকে, সেটা কিন্তু সুন্দর করে স্কচব্রাইট দিয়ে আমি কিন্তু কল থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটা কিন্তু নোংরা হয়ে গেছিলো। আর তোমাদের এর আগে বলেছিলাম না আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, তবে ফ্রিজটা কিন্তু মানে তেমন কিছু হয়েছিল না, ওই ভোল্টেজের আপ ডাউনের জন্য একটু মানে খারাপ হয়েছিল। আমরা কিন্তু মিস্ত্রি ডেকেছিলাম, তিনি বললেন, তবে কোনো অসুবিধা হয়নি। ওই যে ভোল্টেজে যে আপ ডাউন করেছিল তাতেই একটু মানে প্রবলেম হয়েছিল আর কি। আর এখন দেখো আমি না দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি জানো, আজকে সকাল সকাল। আর সকালে কিন্তু একটু ভাত করেছিলাম, সিদ্ধ ভাত, সেটা খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে কেন সকাল সকাল একটু রান্না করছি বলো তো, রাত্রে আমাদের নিমন্ত্রণ রয়েছে বিয়ে বাড়িতে, তাই ভাবলাম সকাল সকালে রান্না করে খেয়ে নেওয়া যাক। আর আজকে তেমন কিছু রান্না করব না, যেহেতু রাতের বেলা বিয়ে বাড়ি রয়েছে, তাই এই যে একটু পাট শাক ভাজা করছি, আর ওদিকে একটু সয়াবিনের তরকারি করছি। পাট শাক কিন্তু ভাজা এবারে আমরা খাইনি, মানে এবছরে কি আমরা কিন্তু পাট শাক ভাজা খাই না,
শুধু ওই যে পাটের পাতা যে জল দিয়ে যে তরকারিটার মতন করে না, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, তো সেটাই খেয়ে থাকি। পাট শাক ভাজা আর খাইনি। তবে আজকে ভাবলাম চলো আজকে একটু পাট শাক ভাজাই করে নিই। তো সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এই যে পাট শাক ভাজা করছি, আর ওইদিকে করছি সয়াবিনের তরকারি। রাত্রে বিয়েবাড়ি রয়েছে বলে আর তেমন কিছু করব না, অল্প একটু দেখো তরকারি কিন্তু একদমই সামান্য রান্না করেছি। আর মা তো রাত্রেবেলা তরকারি খায় না, কোনো অসুবিধা নেই, অল্প কটা ভাত করে দিলেই মা কিন্তু দুধ দিয়ে রাতে খেয়ে নেবে। তাই এই যে তরকারি তারপরে ধরো শাক ভাজা আমরা কিন্তু এখন দুপুরবেলায় শেষ করে ফেলবো, রাতের জন্য আর রাখতে হবে না। মা রাতের বেলা কিন্তু তরকারি খায় না, দুধ দিয়েই ভাত খায়। তো আর এখন দেখো আমার মাম্মাম এখানে করেছে খেলা, আমি তখন রান্না করছিলাম। আর ও কিন্তু আমি যখন রান্না করি তখন কিন্তু এখানে বসেই খেলা করে রোজ। আর এখানে কিন্তু একটু ঠান্ডা থাকে ঘরের তুলনায়। এখানে ওই যে দেখছো ছোট্ট টেবিল ফ্যানটা মাম্মামকে চালিয়ে দিই, তো সেই জন্য এখানে বসেই খেলা করে। আর এখন কিন্তু আমি খেলনাগুলো এই যে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বাচ্চাদের খেলনা যে কত থাকে কি বলবো। আর জানো তো মাম্মাম কি বলছে কি যে মা আমার সমস্ত খেলনাগুলো কিন্তু ভেঙে গেছে, আমাকে নতুন খেলনা কিনে দাও। হ্যাঁ গো, ওর এই ঝুড়ির মধ্যে যত খেলনা রয়েছে না, একটা খেলনাও আস্ত নেই। আরও একটা খেলনা আস্ত রাখেও না, সমস্ত খেলনাগুলো কিন্তু ভেঙে ফেলেছে, আর ভেঙে ফেলেও জানো। নতুন নতুন খেলনাগুলো ও শুধু ভেঙে ফেলে। তো ওর মানে নতুন একটা পুতুল কিনে দেবে, কেনার সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলবে, খুলে ফেলবে, এই রকম আর কি। তো এখন রান্নাবান্নার পরে আমি কিন্তু স্নান করতে গেছিলাম, আর স্নান করে আসতে পারি না জানো তো। মানে স্নান করে আসতে আসতেই দেখি বৃষ্টি ঝমঝম করে চলে এসেছে। তো তাড়াতাড়ি করে কোনো মতে স্নান করে চলে এসেছি। আর আমি দুটো নাইটি কেচে দিয়েছিলাম, সেই দুটো নাইটি আর বাইরে আমি মেলতে পারলাম না জানো তো, ঘরেই নিয়ে চলে আসতে হয়েছে। তো আজকে আর ও দুটোকে রোদের মুখ হয়তো দেখানো হবে না। যত জোরে মানে বৃষ্টি এলো, আর এতটা মেঘ করেছিল, কালো হয়ে এসেছিল, মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি ছাড়াবে। তবে এখন কিন্তু অতটাও বেলা হয়নি, 1টা 1:30 মতন বাজে আর কি। তো এর মধ্যেই কিন্তু বৃষ্টি চলে এসেছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক আজকে আমি একটু মাথায় শ্যাম্পুও করে নিয়েছি, যেহেতু রাতের বেলা বিয়ে বাড়ি রয়েছে সেই জন্য। আর এখন এই যে মাথাটা আসছে একটু চুলটা বেঁধে নিলাম, আর তারপরে সিঁদুর পরে নিলাম। সিঁদুরটা পরা হয়ে গেলেই কিন্তু আবার চুলকটা আমি ছেড়ে দিলাম, কেন কি প্রচণ্ড পরিমাণে ভিজা। তো এগুলো তো এখন শুকাতে হবে, আর বাইরে যা বৃষ্টি পড়েছে এমনিতে মনে হচ্ছে না এই চুল আমার আজকে শুকাবে, আমাকে কিন্তু ফ্যানের নিচেই বসতে হবে। তো চলো এখন একটু ফ্যানের নিচে বসি। আর এই দেখো চলো তোমাদের একটু বৃষ্টি দেখিয়ে দিই। বললাম না তোমরা বিশ্বাস করো আর না করো, দেখো আমি স্নান করে আস্তে আস্তে এরকম বৃষ্টি চলে এসেছে। তবে একটু হালকাই বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে এত জোরে বৃষ্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো কি আর করা, বিয়ে বাড়িটাও কি ভেস্তে যাবে নাকি বুঝতে পারছি না। মানে এই বৃষ্টির মধ্যে বিয়ে বাড়িতে যাওয়াও তো মানে দুষ্কর, তবে কাছেই তো কোনো অসুবিধা হবে না। তবে যেতেই হবে, যেহেতু রাত্রে রান্না আমি করিনি, রাতে খাবো কি। তবে সেরকম হলে আবার সিদ্ধ ভাতও করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে পাশেই সেহেতু যাওয়ার চান্সটাই বেশি আছে। আর দেখো কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব ভালোও লাগছে। আর ওইদিকে কিন্তু আমরা খেয়েও নেব এখন, কেন কি আমাদের সবারই স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেলে কিন্তু সকাল সকালের মানে রান্না হয়ে গেলে, স্নান হয়ে গেলে কিন্তু আর বসে থেকে কী লাভ, চলো খাওয়া দাওয়া করে নেব। তবে বরমশাইকে বললাম খেতেও, বলল যে একটু পরে খাবে, এত সকালে খাবে না। মাও তাই বলছে একটু পরেই খাবো, এত সকালে খাবো না। কিন্তু রান্না তো আজকে আমার সকালেই হয়ে গিয়েছে, সেই জন্য। তো খুব ভালোও লাগছে জানো। অন্য দিন কিন্তু এরকম স্নান করে আমি ফ্যানের নিচে বসার একদমই সময় পাই না। তবে আজকে দেখো আমি কিন্তু সময় করে একটু চুল শুকাতে ফ্যানের নিচে বসেছি। আর ইচ্ছা এই যে একটু একটু করে তোমাদের ক্যামেরার সামনে আসছি, ক্যামেরার সামনে কথা বলার একটু একটু করে কিন্তু সাহস করছি। তাই আজকে একটু এই দেখো তোমাদের সামনে এসে ভিডিও করলাম। আর আমি ভিডিওটা করছি, আর এই যে মামাও আমার কোলে এসে বসে পড়েছে। তো দেখতে পেয়েছো 2 মা মেয়ে। চলো এখন কিন্তু আমি মামামকে একটু খাইয়ে দিই, মামামের খিদেও পেয়ে গেছে। আর এখন এই যে মামামের খাবারটা বেড়ে নেব, মামামকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। আর এই যে সোয়াবিনের তরকারি আর শাক ভাজা। আর মামাম তো শাকটা একদমই খাবে না, তাই মামামকে কিন্তু আমি সোয়াবিন দিয়েই খাইয়ে দেব। ও কিন্তু সোয়াবিন খেতে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আমি ওই জন্য সোয়াবিন দিয়েই মামামকে খাইয়ে দেব। আর ও কিন্তু আজকে সোয়াবিন রান্না করেছি সেটা কিন্তু জানে না, ও দেখেনি। কিন্তু অন্যদিন রান্নার থেকে খাওয়া শুরু করে আর একদম রান্নার শেষ হওয়া অবধি খেয়ে যায়। ও কিন্তু কাঁচা সোয়াবিনই খেয়ে নেয় জানো তো। তো এই রকম সোয়াবিন খেতে ভালোবাসে।
আর এই যে মাম্মামকে কিন্তু খাওয়াতেও বসে পড়েছি। আর চলো মাম্মামকে খাওয়াতে খাওয়াতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিই। আর সুলতানা, তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি আমার কমেন্ট পড়ো না কেন, আমি তোমাকে রোজই কমেন্ট করি। সরি বুনু, হ্যাঁ হয়তো তোমার কমেন্ট আমি পড়তে পারিনি, মানে কি বলো তো, ওই যে স্কিপ করে যাই, ছোট্ট একটা ভিডিও তো সেই জন্য। তো এই যে আজকে তোমার কমেন্ট আমি পড়ে নিচ্ছি। তুমি বলেছো যে তুমি আমার ভিডিও অনেক ভালোবাসো আর রোজ তুমি আমার ভিডিও দেখো, আর আমি যে কাজগুলো করি এই কাজগুলো দেখে দেখে তুমিও কিন্তু তোমার সংসারে কাজগুলো করো। অনেক ধন্যবাদ বুনু, এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। অনেক ধন্যবাদ তোমাকে। আর এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু। আর দেখো বৃষ্টি কিন্তু এখনও থামেনি, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর মাম্মাম এই যে বৃষ্টি দেখছে, আর মাও ওখানে বসে রয়েছে, আমরা সবাই বৃষ্টি দেখছি। কেন কি আমাদের খাওয়া সকাল সকালে হয়ে গেছে, তো সেই জন্য দেখো বৃষ্টি কিন্তু থামেনি। আর বিকালের দিকে কিন্তু আরও জোরে বৃষ্টি হয়েছিল। তো মাম্মামও কিন্তু বৃষ্টি দেখছে। তো দেখো, এই দেখো বলছি না, বৃষ্টি হয়েই যাচ্ছে, কখন থামবে কে জানে। আর সহেলি কমেন্ট করেছো, তুমি বলছো অনেক দিন বাদে তোমার ভিডিও দেখলাম। হ্যাঁ গো, আমি তো গ্রামের বাড়িতে গেছিলাম, সেই জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি। আর প্রিয়াঙ্কা কমেন্ট করেছো, তুমি বলেছো যে কেমন আছো, আমি না ভালো আছি জানো, তবে এই যে আবার বেড়াতে গেলাম, আবার কিন্তু আমার ভিউজটা অনেক ডাউন হয়ে গেল। তো কি করব বলো, কিছু করার নেই। তো গ্রামের বাড়িতে তো যেতেই হবে। এখন দেখি আবার চ্যানেলটা দাঁড় করাতে আমাকে কতটা খাটনি খাটতে হয়। আর এই যে বললাম না রাতের বেলা বিয়ে বাড়ি আছে, তো এখন কিন্তু আমরা বিয়েতে যাব। তবে বৃষ্টিটা কিন্তু সেইভাবে কমেনি, তো এখনও কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তবে তবুও এই যে সবাই যাচ্ছে, এখন আমরাও কিন্তু যাব। তো আমি রেডি হয়ে গেছি, মাম্মামকেও কিন্তু রেডি করে দিয়েছি। দেখো তো আমার সোনামাকে কেমন লাগছে, আর একটু নাচও করে নিচ্ছে, দেখেছে তো কি দারুণ লাগছে বলো তো আমার মাম্মামকে। আর ওই যে বর্মশাইও একটু দেখলো যে ভিডিও চলছে, ওই জন্য আবার ভিতরে চলে গেল। আর এই যে আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি, এইটুকুই করেছি। চলো তবে আজকে এখানেই শেষ করছি, টাটা।